বাকিতে মাদক দেয়, কিস্তিতে মাদক দেয়, ঘরের প্রিয় জিনিস দিয়ে তারা মাদক দেয়। আমরা একটা ভালো পরিবেশে যাইতে পারি না, একটা অফিস আদালতে যদি যাই বলে আপনারা কোথায় থাকেন, ওই থাকি কেডিসি বালুরঘাট। কয় ওই জায়গা তো মাদকের আস্তানা। মাদক মুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়াতে বরিশালের কেডিসি এলাকায় অনুষ্ঠিত হয়েছে মাদক নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক। বুধবার সন্ধ্যায় স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপকমিশনার তানভীর আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, মাদক শুধু একজন মানুষ নয়, পুরো সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে সবাইকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদক নির্মূল কমিটির সভাপতি মোহাম্মদ নাসির হাওলাদার। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি ফারুক হাওলাদার, সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির সহ কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের সম্মিলিত প্রচেষ্টায় মাদক প্রতিরোধ সম্ভব। এবং আগাইছি তার দোকান বন্ধ হইতেছে, কাজ বন্ধ হইতেছে, এবং যারা আসি আমরা সাথে তাদের একই অবস্থা হইতেছে। আর সম্পূর্ণ দোষ 80% তার উপরে পড়ে। এটা নিয়ে কেউ ভাবি না, ভাবি কি জানেন, আমি মাদক বিক্রি করতেছি, আমার নেতায় সাপোর্ট দেয়। অথচ নেতায় যদি কয় তুই মাদক বিক্রি করতে পারবি না, তাইলে আমি তো মাদক বিক্রি করতে পারি না। ভালো কাজের জন্য যদি কেউ ডাকলাম, তাইলে সে হবে মামলা হামলার শিকার। ভালো কাজে ডাকলেই মামলা হামলার শিকার, কিন্তু খারাপ কাজে সবাই ভাই সাপোর্ট দেয়। তাই মাদক যারা বিক্রি করে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। দিন শেষে একটা কথাই বলি যে ভাই আপনারা মাদক বন্ধ করেন। যদি মাদক বিক্রি করার ইচ্ছা আপনাদের থাকে, তাহলে এই অন্তত এই রাস্তা সিটি কলোনির সাইডে আপনি ভাই এই বেগের বাইরে যেয়ে বিক্রি করেন, এটা আপনার আর কোনো ব্যক্তিগত ব্যাপার। আমরা এই কেডিসি বাসী নিয়ে আমরা আসি এইভাবে যে আমরা এই জায়গায় একটা শাখাই সম্বন্ধ করতে পারি না এবং একটা ভালো লোক আসতে পারে না, আমরা একটা ভালো পরিবেশে যাইতে পারি না, একটা অফিস আদালতে যদি যাই বলে আপনারা কোথায় থাকেন, ওই থাকি কেডিসি বালুরঘাট। কয় ওই জায়গা তো মাদকের আস্তানা, ওই জায়গা তো সব বিক্রি পাওয়া যায়। তখন আমরা সমাজে বড় কথা বলতে পারি না, অফিস আদালত সব কথাটা ফালাইতে পারি না এবং বলতে পারি না। আমাকে মানুষের নিন্দা দেয়, খারাপ জানে, এর জন্য আমরা এই মাদকের জন্য নামছি। মাদক নির্মূলের জন্য আমাদের এলাকায় আমরা যারা ছোটোখাটো যারা আছি প্রত্যেকের এই মাদক নির্মূলের জন্য আগাই আসতে হবে। এবং দ্বিতীয়ত প্লাস হইল প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করবে। মাদকের কারণে তো আমরা ধ্বংস হয়ে গেছি। আমরা তো মাদকের জন্যে মাইয়া পোলা ছেলে মেয়ে মা ভাই বোন চাচা খুড়া সব ধ্বংস হয়ে গেছে, কারণ ওই মাদকের গ্যাসে সব নষ্ট হয়ে গেছে। যারা মাদক ব্যবসায়ী এদের নামে তালিকা দেওয়া আছে, এদেরকে একসরে উচ্ছেদ করলেই নির্মূল করা সম্ভব। আর নয়তো গাছ রাখিয়া ডাল লইয়া টানাটানি করলে কোনো সময় নির্মূল হইব না। আমরা চাই যে মূল গাছ উগলে দেব। আমি মনে করি এই মাদক যারা বিক্রি করে এদেরকে প্রত্যেককে আইনের আয়ত্তে আনিয়া দীর্ঘমেয়াদী শাস্তি যদি দেওয়ার ব্যবস্থা হইতো, তাহলে দেখা যাইতো আমাদের এলাকায় এই যে মাদকটা যে বিক্রি করে এটা আর করতো না। এরা এখন এমন কৌশলে মাদক বিক্রি করে, বাকিতে মাদক দেয়, কিস্তিতে মাদক দেয়, ঘরের প্রিয় জিনিস দিয়ে তারা মাদক দেয়। দেখা যায় একটা শিশু তার একটা শখের জিনিস থাকে, সেটা তার বাবাই নিয়ে মাদক কিনে খাইয়া আবার তার পরিবারের উপর হামলা করে। আমরা চাই, আমরা তো আছি এলাকার মানুষ, পুলিশ প্রশাসন, কিন্তু আইনি যে প্রক্রিয়া যেটা জজ ব্যারিস্টার উকিল যারা করে তাদেরকে অনুরোধ করি যেন তারা এই মাদক কারবারিদের দীর্ঘমেয়াদী কমসে কম শাস্তি দেয়। তাহলে আমাদের এই বাংলাদেশ থেকে, আমাদের প্রত্যেকটা এলাকা থেকে এই মাদক ব্যবসায় একবারে আমি মনে করি 100% না হইলেও 90% মাদক ব্যবসায় চিহ্নকও থাকবে না। স্থানীয়দের প্রত্যাশা, এমন নিয়মিত সচেতনামূলক কর্মসূচি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে। বৈঠক শেষে উপস্থিত ব্যক্তিরা মাদক বিরোধী শপথ গ্রহণ করেন। খবর বরিশাল।